2000 টাকায় রেখাপাত্রকে কেনা হয়েছিল মমতা ব্যানার্জি। তুমি কত টাকায় বিক্রি হও? কেন তুমি কেয়া শেঠকে দিয়ে মুখে পুলটিস মারো? সেই জন্যে মমতা ব্যানার্জি মহিলা তো আমার মনে প্রশ্ন জাগে মাঝে মাঝে। ফেক ভিডিও তৈরি করেছে তৃণমূল কংগ্রেস, সেইগুলো ছড়াচ্ছে এটা দেখানোর জন্যে যে সন্দেশখালিতে কিছু হয়নি। তো সন্দেশখালিতে কি কি হয়েছিল আমরা কি জানি? প্রথমে আমরা কি জেনেছিলাম? প্রথম হচ্ছে জমিতে আল কেটে দিয়ে নোনা জল ঢুকিয়ে সেটাকে ভেড়ি তৈরি করে সেই জমির মালিককে বাধ্য করা হতো যে এই জমিটা তুমি আমাকে লিখে দাও, তার বিনিময়ে বা লিজ দাও, তার বিনিময়ে তোমায় বছরে 10,000 বা 20,000 টাকা দেবো। এই ঘটনা একের পর এক ঘটেছে। তারপরে এলো মহিলাদের শ্লীলতাহানি এবং পিঠে খাওয়ার কথা। এটা আপনারা নিশ্চয়ই জানেন যে পিঠে কিভাবে তৈরি করার জন্যে একটা পরিবারের তরুণী বা যুবতীকে তুলে নিয়ে যেত ওই শাহজাহান বাহিনী এবং তারপর তাদের ক্লাবে এবং তাদের পার্টি অফিসে নিগ্রহ করত। তারপর এলো শাহজাহান বাহিনীর আরও বিভিন্ন দুষ্কৃতই খবর। দেখা গেল বিজেপির 5 জন মানুষকে মেরে ফেলা হয়েছিল পোস্ট পোল ভায়োলেন্স বলে আমরা যাকে জানি। 2021 সালের নির্বাচনের পর সেই 5 জনের 3 জনের মৃতদেহ উদ্ধার করা গেছে। শাহজাহানের নাম সেই এফআইআরে আছে, কিন্তু 2 জনের মৃতদেহ আজও উদ্ধার করা যায়নি। এই যে সব কাজ যা তখন কখন উঠে এলো আপনারা নিশ্চয়ই টিভিতে দেখেছেন যে বিরাট সংখ্যক মহিলা হাতে লাঠি এবং ঝাঁটা নিয়ে সন্দেশখালী থানার সামনে অভিযান করলেন এবং সেখানে অবস্থান করলেন। আজকে তৃণমূল বলছে যে সব মিথ্যা। 2000 টাকায় রেখাপাত্রকে কেনা হয়ে গিয়েছিল। 2000 টাকায় রেখাপাত্রকে কেনা হয়েছিল মমতা ব্যানার্জি। তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে তো 8 লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও। তোমার হাতে 10 লাখ টাকা গুঁজে দেয় এবং দিয়ে রেশনকে হাওয়া করে দেয় অন্য দেশে। ভারতবর্ষেই থাকে না সে রেশন। তো তোমার 10 লাখ টাকা কেন? তুমি কেয়া শেঠকে দিয়ে মুখে পুলটিস মারো? সেই জন্যে মেকআপ করে বেরো। আর রেখাপাত্র গরিব মানুষ, লোকের বাড়িতে কাজ করে খায়। আমাদের প্রার্থী মমতা ব্যানার্জির মতো সুন্দরী নন, একটু বেশি সুন্দরী। তো সেই জন্য রেখাপাত্রকে 2000 টাকায় কেনা যায়। একজন মহিলা আর একজন মহিলা সম্বন্ধে কি করে এই উক্তি করতে পারেন তা আমরা ভাবতেও পারি না। মমতা ব্যানার্জি মহিলা তো আমার মনে প্রশ্ন জাগে মাঝে মাঝে। তো এই মমতা ব্যানার্জির দল এখন ফেক ভিডিও ছেড়েছে, কিন্তু তারা কি বলতে পারবেন যে এই যে হাজার হাজার মহিলার থানায় যে অভিযান সেই অভিযানে হাজার হাজার যে মহিলা জড়ো হয়েছিলেন সবাই মিথ্যে টাকা নিয়ে গিয়েছিলেন, সবাইকে কিনে নিয়ে যাওয়া হয়েছিল। এটা কি একটা গণরোষ ছিল না? এটা গণরোষ ছিল। এবং এই যে ছবি আমরা টেলিভিশনে দেখেছিলাম যখন সন্দেশখালীতে আন্দোলন হচ্ছিল, যে হাজার হাজার মহিলা প্রতিদিন ঝ্যাঁটা এবং লাঠি নিয়ে থানার সামনে যাচ্ছে, এটাই সত্য। তোমার বানানো ভিডিও সত্য নয়। তুমি ভিডিও বানিয়েছো, বলছো জাল, বলছো ভাইরাল ভিডিও। ও ভাইরাল কাঁচকলার ভাইরাল। মানুষ জেনে গেছে যে তোমরা সন্দেশখালীতে কি করেছো। আজকে তুমি বলছো সন্দেশখালীতে কোনো রেপ হয়নি, অথচ যে মহিলা রেপ হয়েছেন সেই মহিলা আবার টিভির সামনে বলেছেন। আপনারা দেখবেন একটি চ্যানেল আছে, একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল, এই চ্যানেল আপনি ইউটিউবে পাবেন, ইউটিউব চ্যানেল। সেখানে দেখবেন যে সেই মহিলারা আবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছেন যে আমরা যে অভিযোগ করেছি সেই অভিযোগ সম্পূর্ণ সত্যি।
মমতা আজকে কিছু লোককে বানিয়ে সামনে নিয়ে আসছে যে ইনি এই অভিযোগ করেছিলেন, তার সইয়ের সঙ্গে যিনি সই করেছিলেন সেই সই মিলছে না। কিন্তু পুলিশ এটা চাপতে চাইছে, তবে পারছে না, কারণ আমাদের এখানে সংবাদদাতারা অত্যন্ত বুদ্ধিমান এবং অত্যন্ত প্রখর চাতুর্যের পরিচয় দিচ্ছেন। সন্দেশখালি আমাদের প্রত্যেকের গায়ে লেগেছে, সারা ভারতবর্ষের উঠে গেছে যে সন্দেশখালি একটা জায়গা যেখানে মহিলাদের রাত্রির বেলা তুলে নিয়ে গিয়ে অত্যাচার করা হয়।